কি অবস্থা সবার? আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে নেটপাড়ায় একটা বিষয় খুব ঘুরপাক খাচ্ছে বরবাদের নায়িকা নিয়ে। যে ইদিকা পালের পরিবর্তে সাকিবিয়ানরা পাকিস্তানি কোনো নায়িকা চাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি মূলত এই বিষয়টা নিয়েই কথা বলবো। তো অবশ্যই আমি রিকমেন্ড করব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়, তিনি মূলত শাকিব খান এবং ইদিকা পালকে মাথায় রেখেই এই স্ক্রিপ্টটা, বরবাদ সিনেমার স্ক্রিপ্টটা লিখেছেন। তো এখন যদি এই সময় এই মুহূর্তে এসে, যেটার সব কিছু একদম চূড়ান্ত, তারপরে শুটিংও কিছুদিন পর অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হয়ে যাবে, তো এই মুহূর্তে এসে পাকিস্তানি নায়িকা চাওয়াটা আমার মনে হয় এখন বোকামি হবে। কারণ সব কিছুর একটা প্ল্যানিং থাকে, চাইলেই কিন্তু এখন সেটা সম্ভব না। হ্যাঁ, বিষয়টা এমন না যে চলুন একটা সিনেমা বানাই, নায়িকা নায়িকা অমুক থাকবে, নায়িকা অমুক থাকবে, নায়ক অমুক থাকবে, কাল থেকে শুটিং। ব্যাপারটা কিন্তু এরকম না, সব কিছুরই একটা প্রিপারেশনের প্রয়োজন আছে। বরবাদ টিমও প্রায় 1 বছর ধরে সেই প্রিপারেশনটা নিচ্ছে। এখন এই মুহূর্তে এসে পাকিস্তানি নায়িকা নেওয়াটা একেবারেই সম্ভব না। কেন বলছি এই কথা? যদিও পাকিস্তানি নায়িকারা শিডিউল পেয়ে থাকে, তারপরেও তাদের 1 থেকে দেড় মাস সময়ের প্রয়োজন হবে তাদের প্রিপারেশন নেওয়ার জন্য। না হয় তারা বাংলা ভাষাটা সঠিকভাবে বুঝতে পারবে না, যেহেতু তাদের ভাষা অন্যটা। বাংলা ভাষায় ঠিকভাবে তারা অভিনয় করতে পারবে না। এই অভিনয়ের যেই বডি ল্যাঙ্গুয়েজটা, সেটা তারা সঠিকভাবে দিতে পারবে না। তারপরে সঠিক মুভমেন্ট সব কিছু মিলিয়ে মানে তারা অভিনয়টা ঠিকঠাকভাবে প্রপারভাবে করতে পারবে না। যে কারণে মনে হবে অনেকটাই রোবটের মতো আবেগহীন। তারা সঠিক জায়গায় সঠিক এক্সপিরিয়েন্স, সঠিক জায়গায় সঠিক বডি ল্যাঙ্গুয়েজটা দিতে পারবে না, যেরকমটা আমরা দেখেছিলাম রাজকুমার সিনেমায়। অনেকেই বলছিল কোটনি কফিকে রোবট। রাজকুমার গানের মধ্যেও হ্যাঁ অনেকে বলছিল যে রোবট। হ্যাঁ, ব্যাপারটা এরকমই। একজন অন্য ভাষার মানুষ যে হ্যাঁ শুধু সিনেমাটা করার জন্য বাংলা ভাষা শিখে সেটাকে আয়ত্ত করেছিল। তো একটা ভাষা কিন্তু একদিনে বোঝা সম্ভব না। সেটা বুঝতে হলে নিয়মিত চেষ্টা করতে হবে, নিয়মিত প্রচেষ্টার ফলে সেটাকে নিজের ভিতরে আয়ত্ত করে আনতে হবে, তবেই সেটা সম্ভব হবে। তো এই মুহূর্তে এসে পাকিস্তানি নায়িকা নেওয়া একেবারেই পসিবল না। আমি যদি বলি 2023 থেকে 24 সালের মধ্যে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলায় টপ যদি নায়িকা নায়িকাদের ধরি, 1 থেকে 5-এর ভিতরে আমি ইদিকা পালকে অবশ্যই রাখবো। কারণ তিনি এখন বর্তমানে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই জনপ্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তো তার এই জনপ্রিয়তায় দেশের একটা মহল আছে যাদের জ্বালাপোড়া শুরু হয়েছে। সেজন্য তারা চাচ্ছে যে বরবাদ সিনেমা থেকে সে বাদ পড়ে যাক। আমরা প্রিয়তমাই সাকিব ইদিকা জুটি যখন পরিচালক নিয়ে এসেছিল, তখন আমরা সবাই কিন্তু ইদিকার সমালোচনা করেছিলাম যে ওপার বাংলা থেকে একজন নাটকের নায়িকাই কেন, আমাদের দেশে কি কম নায়িকার অভাব আছে? তো ওপার বাংলা থেকে কেন, আমরা কিন্তু অবশ্যই সমালোচনা করেছিলাম। কিন্তু যখন আমরা পরবর্তীতে প্রিয়তমা সিনেমায় তার অভিনয় দেখলাম, সেই আমরাই আবার তার প্রশংসা করলাম, সেই আমরাই আবার ইদিকা পালের ভক্ত হয়ে গেলাম। আবার যখন তুফান সিনেমাতে নাবিলার কাস্টিং হলো, তখনও কিন্তু আমরা সমালোচনা করেছিলাম। কিন্তু পরবর্তীতে তুফান সিনেমায় নাবিলার অভিনয় দেখে আমরা তার প্রশংসা করি। তো আমি শাকিব খানের রিয়েল যারা ফ্যান আছে, অর্থাৎ সাকিবিয়ানদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দিব। সেটা হচ্ছে, আপনারা দয়া করে নায়িকা নিয়ে ভাববেন না। আপনাদের নায়িকা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু মেগাস্টারকে সাপোর্ট করুন, মেগাস্টারকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনাদের নায়িকাও চূড়ান্ত করে দিতে হবে না, কোনো কিছুই করতে হবে না, শুধু স্যার সাথে থাকুন। নায়িকা পরিচালকই ভালোভাবে বুঝে কাস্টিং করবে। হ্যাঁ, অবশ্যই আমাদের থেকে একজন পরিচালকের এক্সপিরিয়েন্স বেশি আছে এর ক্ষেত্রে। নায়িকা সবকিছুর কাস্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই তারা একটু বেশি এক্সপিরিয়েন্স আছে, যেটা আমরা দেখতে পেয়েছি প্রিয়তমা, তুফান, ইভেন রাজকুমারেও। তো সেই জন্যই বলবো যে এই মুহূর্তে এসে সব কিছু চূড়ান্ত, এই মুহূর্তে এসে আপনারা যদি এখন চান যে পাকিস্তানি নায়িকা নিয়ে আসা হোক, তাহলে কিন্তু সেটা এখন সম্ভব হবে না। সেটাই আমি মেসেজ দিলাম আপনাদেরকে। আর আমি এটা বুঝি না যে আপনারা চূড়ান্ত করে দেওয়ার তো কোনো মানে হয় না। একজন পরিচালক যখন একটা স্ক্রিপ্ট লেখে, সেটা অবশ্যই সে কোনো এক নায়ক বা নায়িকাকে মাথায় রেখে তারপরেই করে। হুম পরবর্তীতে সে তাদেরকে কাস্ট করার চেষ্টা করে। যদি সেটা সম্ভব না হয়, পরবর্তীতে অন্য কাউকে কাস্ট করে। বাট আমি একমাত্র সাকিবিয়ানদের দেখলাম যারা সাকিব খানের কোনো সিনেমার অ্যানাউন্স আসলে, সেটার ভিলেন কে হবে, সেটা নায়িকা কে হবে, সেটা নিয়ে তারা
আলাপ আলোচনা শুরু করে দেয়। তো আমি এজন্যই বলবো যে আপনারা শুধু শাকিব খানকে সাপোর্ট করে যান। আপনাদের নায়িকা চূড়ান্ত করার কোনো প্রয়োজন নাই। একজন পরিচালক অবশ্যই তিনি ভেবেচিন্তে একজন সঠিক কাস্টিংটাই শাকিব খানের পাশে রাখবেন। আর যতটুক জানতে পেরেছি, বরবাদ সিনেমাতে কনফার্ম ইদি কাপালই থাকতে চলেছেন। আমার মনে হয় না, যদি ইদি কাপাল থাকেন, আমার মনে হয় না পরিচালক মেহেদী হাসান হৃদয় এটা কোনো ভুল কাস্টিং করেছেন। আমরা প্রিয়তমায় যেরকম একটা জুটি দেখেছি সাকিব ইদিকার, আমরা বরবাদেও সেরকম একটা জুটি দেখতে পাবো। এটা একটা সফল জুটি, আমার কাছে ভালো লাগার একটা জুটি সাকিব ইদিকা। আমার মনে হয় না যে পরিচালক মেহেদী হাসান হৃদয় এতে কোনো ভুল করেছেন। অবশ্যই আমরা ভালো কিছু পেতে চলেছি। আর বরবাদের যে হাইপ উঠেছে, সঠিকভাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে, সেটা অনেক দূরে গিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সিনে জগতের সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন।